১-১১ সঙ্গে জড়িয়ে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নেতাদের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। গণহত্যার বিচার ও সংস্কারে বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ, জাতীয় নাগরিক কমিটির হুঁশিয়ারি। ৭২-এর সংবিধান বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হবে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া। দাভোসে প্রেস সচিব। ভূ রাজনৈতিক সুবিধা নিতে আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টায় বাংলাদেশ। শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা। ১০ম গ্রেডে বেতন দাবিতে আন্দোলন ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত। হারভেস্টার মেশিন বিতরণে ৯/৬ মিলেছে বেশি অর্থ আদায় ও স্বজন প্রীতির মাধ্যমে বরাদ্দের প্রমাণ। অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি মাস্টারমাইন্ডকে চিহ্নিত করার তাগিদ। এবং আমদানি বাড়লেও এখনো চড়া চালের বাজার। মিলারদের বিরুদ্ধে কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগ। রান্নার অনুষঙ্গ সাদা এলাচের দর কেজিতে ২ মাসে ২,০০০ টাকা বৃদ্ধি। বিএনপিকে ভিন্ন শিবিরের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ষড়যন্ত্র করে ফায়দা হাসিলের চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না। এদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে রাজনৈতিক দল গঠনের চেষ্টায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও দাবি তার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে নেতাকর্মীরা সমাধিতে ফুল দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যম কর্মীদের রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নতুন করে ১-১১-র পায়তারা করেনি। ওই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। ১-১১ ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, উপদেষ্টারা বিএনপির সমালোচনা করতে গিয়ে শুধু গণতন্ত্রের বিরোধিতাই করছেন না, বরং পরোক্ষভাবে ফ্যাসিবাদকে সমর্থন করছেন। বিএনপিকে সমালোচনা করতে গিয়ে যে আপনি পরোক্ষে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছে, এটা কি আপনি খেয়াল করেছেন? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে সংকল্পবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে এই আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থার বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে গায়ের জোরে চতুর্থ সংশোধনী আইন পাশ করে। একদলীয় শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে সংকটাপন্ন করতে দ্বিধা করেনি আওয়ামী লীগ।
বিরোধী দলের প্রতি আচরণে কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি ওই দলটি। বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, ছাত্র জনতা হত্যার বিচার ও সংস্কার কাজে কেউ বাধা দিলে তার পরিণতি হবে ভয়াবহ। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে একথা বলেছেন তিনি। যতদিন সংস্কার না হবে ততদিন কোনো নির্বাচন হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ছাত্র সমাবেশ করল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে ছাত্রনেতাদের অভিযোগ, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন না করে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের পায়তারা করছে একটি চক্র। জুলাই ঘোষণাপত্রের নামে প্রহসন চলছে অভিযোগ করে নেতারা বলেন, গণহত্যার বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। কোনোভাবে যদি এই ছাত্র নেতৃত্বকে মাইনাস করার চক্রান্ত করা হয়, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা পুনরায় রাজপথে নেমে আসবে। তারা যদি এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোসরদের শাস্তির আওতায় না আনতে পারে, তা দয়া করে আপনারা পথ থেকে সরে আসুন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়। গণহত্যার বিচার ও সংস্কার কাজে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। একদলীয় সংবিধানের ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। এখনো গুপ্ত হত্যা চলছে অভিযোগ করে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতারা। সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সবাই ঐক্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি না করে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান। আমাদের মধ্যে এখন বিভক্তি, এটা কিন্তু কোনো জাতীয় আমাদের কোনো ইতিবাচক বার্তা দেয় না, বরং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয়, সেটা আবার ফ্যাসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিবে। ফ্যাসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিতে না চাইলে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকার আর কোনো বিকল্প নাই। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না, মানে তারাই পালায় আসে, এখন পালায় থাকা তারাই আমাদেরকে বলে পালানোর জায়গা পাবো না। তো এটা খুবই হাস্যকর। আপনারা গুজব থেকে আপনারা সাবধান থাকবেন। কথায় কথায় যারা জামায়াতে ইসলামীকে বিদেশে চলে যেতে বলতো, তারাই দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেছেন, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। স্বৈরাচারীর বিরুদ্ধে সব দলকে এক হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, গোজামিলের ভোটার তালিকায় নির্বাচন হলে দেশের মানুষ তা মানবে না। সংস্কার নাকি নির্বাচন, দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনেরও বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন আয়োজন। এর মধ্যে আলোচনায় আওয়ামী লীগের আমলে ভোটার তালিকা। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে শেখ হাসিনা সরকার। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে না। এবার সেই তালিকাকে গোজামিল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের তৈরি ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ
মানবে না। এদিন সকালে কুড়িগ্রামে এক কর্মী সম্মেলনে যোগ দেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কথায় কথায় যারা জামাতকে বিদেশে চলে যেতে বলতো তারাই দেশ ছেড়ে পালিয়েছে। মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরাই দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এখনো যারা সরকারের বাইরে ভেতরে দোষর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান জামাতের নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলনে তিনি বলেছেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারও দলগুলোর জন্য একটি ভোট বাক্স তৈরির চেষ্টা চলছে। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতার ইতি টানতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রেজাউল করিম। তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হবে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানিয়েছেন, ভূ রাজনৈতিক সুবিধা নিতে আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। বাংলাদেশ যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে সেই ট্রানজিশনটা কমপ্লিট হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। আসিয়ান লিডাররা সবাই এসে স্যারের সাথে দেখা করেছেন। আসিয়ানে আনোয়ার ইব্রাহিম ছিলেন। যে করেই হোক বাংলাদেশকে আসিয়ানের মেম্বার করতে হবে। তাহলে যেটা হয় যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার একটা ব্রিজিং পয়েন্ট হিসেবে এমার্জ করবে এবং এটা বাংলাদেশ তার জিও পলিটিক্যাল একটা লোকেশনের যে অ্যাডভান্টেজটা পুরোপুরি নিতে পারবে। দশম গ্রেডে বেতনের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষকরা। দাবি আদায়ের সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যেতে চাইলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে শাহবাগ মোড় ঘুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান শেষে 31 জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন ওই শিক্ষকরা। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগুতে থাকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলটি। শাহবাগ মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। এ সময় শাহবাগ মোড় ঘুরে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন তারা। এর আগে দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় এক দফা এক দাবির সমবেত স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। শিক্ষকরা জানান, 2012 সাল থেকে নানা দাবিতে মাঠে নামলেও পূরণ হয়নি কিছুই। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও গ্রেড বৈষম্য দূর করতে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান তারা। যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যারা আমাদের শিক্ষকদের কাজের জন্য নিয়োজিত, তাদেরকে 16 গ্রেড থেকে দেওয়া হচ্ছে 10 গ্রেড, আর আমরা শিক্ষকরা পড়ে আছি 13তম গ্রেডে। একজন তৃতীয় শ্রেণীর নাগরিক গড়ার কারিগর থেকে আপনি প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে আশা করেন? যেন সরকার যেন আমাদের যে একটা বৈষম্য, যে অর্থনীতি বৈষম্য এবং গ্রেডের যে বৈষম্য, সেই বৈষম্যটা যেন নিরূপণ করে। আমাদের দাবি একটাই, আমাদের দশম গ্রেড অতি সত্বর বাস্তবায়ন করা হোক। শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনায় রেখে গ্রেড বৈষম্য দূর করা উচিত। শিক্ষকদের যে দাবি, এই দাবিটি মানতে আপনাদের 1 মাস 2 মাসও লাগবে না। তাদের দশম গ্রেড এবং নবম গ্রেড মেনে নিতে হবে। 17-18 হাজার টাকার বেতন পায়। এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার।
সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। এদিকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল সন্ধ্যা 7টা পর্যন্ত অবস্থান করলেও কোনো কর্মকর্তার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন। 31 জানুয়ারি পর্যন্ত সব ধরনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে সহকারী শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে 1 ফেব্রুয়ারি থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। হারভেস্টার মেশিন সহ কৃষকদের ভর্তুকির 3020 কোটি টাকার প্রকল্পে 9/6 প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দেশ জুড়ে একাধিক অভিযানে মিলেছে কৃষকদের থেকে 3 গুণ বেশি অর্থ আদায়, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ সহ ঠিকাদার আর প্রকল্প সংশ্লিষ্টদের নানা জালিয়াতির চিত্র। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, মাঠ পর্যায়ে এমন অনিয়মে জড়িতদের ধরার পাশাপাশি হোতাদেরও চিহ্নিত করতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নে কৃষি কর্মকর্তা সুলতানের বাড়িতে সম্প্রতি দুদকের অভিযানে মেলে 5টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তাদের দাবি, এই কৃষি কর্মকর্তা আত্মীয়দের নামে 10টি সরকারি ভর্তুকি মূল্যের হারভেস্টার মেশিন বাগিয়ে নেন। এটা একজন কৃষি অফিসারের বাড়ি, তার বাড়ির এই উঠানেই 5টা মেশিন রয়েছে। নেত্রকোনায় মেশিনের দেখা মিললেও বাগেরহাটে ছবি তুলে মেশিন গায়েব করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দুদক বলছে, শুধু ছবি তুলেই 11টি মেশিন বাবদ প্রকল্পের প্রায় 3 কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে। 5 থেকে 10,000 টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাকে মেশিন দিয়ে ছবি ওঠায় এই মেশিনটা এখানে রাখা হয়নি। 2020 সালে আওয়ামী লীগ সরকার কৃষকদের ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহের জন্য 3020 কোটি টাকা ব্যয়ে 5 বছরের একটি প্রকল্প গ্রহণ করে। তবে হারভেস্টার মেশিন সহ 40,000 কৃষি যন্ত্রপাতি বিতরণে পদে পদে ঘটেছে প্রকল্পে অনিয়ম, দুর্নীতি। একযোগে 6 জেলা দুদকের অভিযানে মিলেছে অসঙ্গতির প্রমাণ। এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের মতে, বিগত সময়ে এই প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুদককেই। অনুসন্ধানটা হবে, এটা সার্বিকভাবে একটা অনুসন্ধান হওয়া দরকার। যারাই এই কারসাজি করেছে তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত। হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের ঘটনায় ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ভারতের মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণে 8 জন নিহত, আহত আরও 7 ধসে পড়ায় আটকা পড়েছেন অনেকে, চলছে উদ্ধার অভিযান। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, এনসিটিবির সামনে হামলায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনঃস্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবৃত্তি, গান ও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ পালন করেন তারা। এ সময় 15 জানুয়ারি এনসিটিবির সামনে হামলার ঘটনায় 2 জন বাদে বাকিদের কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন বক্তারা। এদিকে পাঠ্য বই থেকে আদিবাসী গ্রাফিতি সরানোর ঘটনায় এনসিটিবি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন চন্দ্র বানাই। আমাদের আদিবাসী ভাই বোনদের উপর আছি যে সে আদিবাসী নয়। এই আসামিরা এখনো পর্যন্ত ঘুরছেন, তাদেরকে আপনারা গ্রেফতার করেন। তৎকালীন যে ব্রিটিশ এই শাসক গোষ্ঠীর কাছ থেকে আমরা বাংলাদেশ আমলে যে 2 জনকে আসামিকে ধরে এক ধরনের তারা তামাশা করছে আমাদের সাথে বন্ধুগণ। গতকালকেও তারা সমাবেশ করছে, অথচ এই দেশের পুলিশ, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজে পাচ্ছে না। এনসিটিভির সেই চেয়ারম্যান যিনি এখনো বহাল তবিয়তে আছেন, তার পদত্যাগ আমি আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি। দেখছেন রাত 11টার সময়। আমদানির পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার, কেজিতে 10-12 টাকা বেড়ে আপাতত স্থির থাকলেও মৌসুমের নতুন চালের দেখা মিলছে না বাজারে। বিক্রেতাদের অভিযোগ, পুরনো চালের মজুদ থাকার পরও কারসাজি করেই দাম বাড়াচ্ছে মিলাররা।
এদিকে রান্নার অন্যতম অনুষঙ্গ সাদা এলাচের দাম 2 মাসে কেজিতে বেড়েছে প্রায় 2000 টাকা। কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগি আর সবজির দাম। মেয়েদের কারসাজির কারণে বড় বড় ব্যবসায়ীদের চেন্ডিগেটের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আসছে না। চালবাজারে নিয়ে কথা বলছিলেন রাজধানীর কারণ বাজারের চালপট্টির ব্যবসায়ীরা। শুক্রবার এ বাজারে উপচে পড়া ভিড় থাকলেও বিক্রি কমেছে চালের। সম্প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে যাওয়াই কারণ বলে জানান তারা। আর দাম বাড়তে বাড়তে 28 মিনিকেট, নাজিরশাইল সবটার দর গলা পর্যন্ত উঠেছে ঠিকই, কিন্তু আমন মৌসুমের নতুন চাল বা আমদানি করা চালের সরবরাহ কম বলে দাবি বিক্রেতাদের। কারসাজির আঙ্গুল তুলছেন মিলারদের দিকেই। এটা বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। বাড়ার একমাত্র প্রশ্ন হলো কিছু কনজিউমার কোম্পানি, এদের কারণে বাড়ছে। বড় বড় কোম্পানিরা নিয়ে যাচ্ছে, নিজেদের প্যাকেটে করে মাল দিচ্ছে মার্কেটে। সিন্ডিকেট কোন জায়গায় চাঁদা হয় ওই জায়গাটি আটকাতে হবে। মশলার বাজারে রয়েছে অস্বস্তি। জিরা, দারুচিনি, লবঙ্গের দাম মোটামুটি থাকলেও ঊর্ধ্বমুখী এলাচ। 2 মাসে 3500 টাকার ভালো মানের সাদা এলাচের দাম বেড়ে হয়েছে 6000 টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত মনিটরিং এর দাবি বিক্রেতাদের। 3200 টাকা যে এলাচ ছিল সেটা 5200। বাজারে শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, গাজর, শসা সহ বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি 10 থেকে 40 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবরে।